তাহলে বংশের দাম আছে, নসবের দাম আছে, কিন্তু নসবের মানুষ হয়ে যদি সে শরীয়ত বিরোধী কাজ করে ওইটাকে নেওয়া যাবে? জোরে বলেন, এই জায়গাটা মাথায় রাখবেন, ওয়াজ বুঝবেন। ফরজ যদি আপনি রমাদানুল মুবারক মাসে, রমজান মাসে যদি রোজা না রাখেন, ইচ্ছাকৃতভাবে গুনাহ আছে না নাই? এ মুমিন মুসলমান ভাইয়েরা, যে কোনো ফরজ কাজ, যে কোনো ওয়াজিব কাজ, যে কোনো সুন্নাতে মুআক্কিদার কাজ বিনা কারণে যদি আপনি আমি ছেড়ে দিই, কঠিন গুনাহ আছে না হালকা গুনাহ? জোরে বলুন। গুনাহে আজিম আছে, কবিরা গুনাহ আছে, কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন, এই মুমিন মুসলমানেরা, এ আমার সাহাবারা, এ আমার হাবিবের সাহাবারা, এ আমার হাবিবের সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জাত সুবহানাহু তাআলা বলি, তোমরা যদি আমার হাবিবের উপরে কথা বলো, তোমাদের আওয়াজটা যদি আমার হাবিবের উপরে উঠে চলে যায়, তোমরা এত জোরে কথা বলবে না যে কথাটা আমার হাবিবের আওয়াজের উপরে না চলে যায়, এই রকম ভাবে কথা বলো না। আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা যদি এইভাবে বলো, তোমাদের আমলটা এমন ভাবে নষ্ট হয়ে যাবে, এমন ভাবে নষ্ট হয়ে যাবে, তোমার আমলটা যে নষ্ট হয়ে গিয়েছে তুমি নিজেই বুঝতে পারবে না। আল্লাহ রাসূল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস তথা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত এবং আল্লামা হুজুরের কিতাব, মিসলা হুজুরের কিতাব, জোরে বলুন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, আল্লামা হুজুর কিতাব লিখেছেন না লেখেনি? অনেক, উনি তো আল্লামা হিন্দ ছিলেন। আচ্ছা, মিজলা হুজুর লেখেননি? আল্লামা হিন্দের যেমন কথা বলতে হবে, মেজো হুজুরের কথাটা তো বলতে হবে। কেন জানেন? আল্লামা হিন্দ, আমার রুহুল আমিন হুজুর, ওনার জীবনীটা পড়বেন, মানে ওনার লেখা দাদা হুজুরের জীবনী। মেজো হুজুর পীর কেবলা যে মুফতি হয়েছে, ওটা কিন্তু ওনার আব্বা ওনাকে মুফতি করেনি, ভুল বার্তা। আপনারা নিজেরা একটু পড়ে নেবেন আর আমার সাথে মিলাবেন, কে বক্তা কি বলছে ওটা কিন্তু প্রমাণ না। নিজেকে পড়ার দরকার আছে না? জোরে বলেন। আমি যেটা বলছি আর একজন বলছে, আপনি নিজে পড়ুন, যদি আমার সাথে মেলে আমারটা নিতে হবে, দালালি করলে হবে না কিন্তু। আর তার যদি মেলে তারটা নেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআ আল-আফলাকা ওয়াল আরদিন, والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، صلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فيا أيها الحاضرون رحيمنا ورحيمكم الله، فقال الله تعالى في القرآن المجيد وفي الفرقانه الحميد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا وعلى آل سيدنا حسن يوسف دم عيسى याद बेदादारी आँच खोबा मुहम्मदारंद तू तन्हादारी, अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। हर दिन हर रात लब ये कहने लगे, मोहम्मद मोहम्मद हमारे नबी हैं, अल्लाहुम्मा सल्लि अला
وعلى آل سيدنا محبতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা মহাপদের সঙ্গে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে একটু মহব্বতের সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইজানেরা, আল্লাহ পাক আনিয়েছেন সুদূর ফুরফুরা দরবার থেকে এসেছি। ফুরফুরা শরীফ হল একটা গ্রাম, তাই তো নাকি? আজকে ওয়াজটা একটু ভালো করে আপনারা শুনবেন, বুঝে শুনবেন। অন্ধবিশ্বাস কারোর হওয়াটা উচিত নয়। কি অন্ধবিশ্বাস হওয়া যাবে? আমারও হবেন না, কোনো মুফতি মৌলানা হাফেজ কারি ইমাম কারোর হওয়া যাবে না। শুধু পীর সাহেবদের বলে নয়, পীরজাদা বলে নয়, কারোরই অন্ধবিশ্বাস হওয়া যাবে না। কিন্তু কবরে আপনি মার খাবেন, কিন্তু তাহলে কিচ্ছু করার নেই। কবরে মার খেতে হবে, হাফ টাইম পাবেন না। পরিষ্কার কথা। যে কথাগুলো বলছে একটু ভালো করে বিচার করে নেবেন। বিচার করে যদি নিতে মন যায় নিবেন, নাহলে ছেড়ে দেবেন। কথা ঠিক না? কিন্তু শরীয়তের মুআফিক যদি হয়, খিলাফে শরিয়াত যদি না হয়, তাহলে কিন্তু নিতেই হবে। কি না ভাই? শোনেন, আমরা আজকে এখানে এসেছি গম্ভীরগাছি, তাই তো? এটা গম্ভীরগাছি তো? গম্ভীরগাছি হাফিজিয়া মাদ্রাসা। এটা হাফিজিয়া মডেল মাদ্রাসা। তা ভাইরা বলছিলেন আমার বড় হুজুর পীর কেবলার সন্তান আমার ইব্রাহিম চাচা জান হুজুর নাকি এই মাদ্রাসাটাই ওই ভিত দিয়েছিলেন, তাই তো? উনি নাকি ভিত দিয়েছিলেন, মাশাআল্লাহ, খুব ভালো। তো সেই মাদ্রাসার জালসা, সেই মাদ্রাসার এখানে অনেকে পরিচালক বৃন্দ এখানে আছেন, সভাপতি, সম্পাদক, পরিচালনার দায়িত্ব যারা আছেন, বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, জওয়ান, যুবক, ছোট ছোট শ্রেণীর ভাইয়েরা সব আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন। আল্লাহ পাক আমাকে আনিয়েছেন দুই একটা আলোচনা সংক্ষেপে করব। প্রথম কথা হচ্ছে ফুরফুরা একটা গ্রাম। ফুরফুরা কিন্তু কোনো সিলসিলা নয়, ফুরফুরা সিলসিলা নয়, ফুরফুরা গ্রাম। যেমন গাম্ভীরগাছি একটা, কি জোরে বলেন, গ্রাম। গাম্ভীরগাছি তো সিলসিলার মানুষ আছে না নাই? দাদা হুজুরের মানুষ আছে না নাই? ফুরফুরা তো দাদা হুজুরের মানুষ আছে, বসিরহাটে দাদা হুজুরের মানুষ আছে। এগুলো কিন্তু সব এক একটা গ্রাম। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। সিলসিলা হলো একটা চেন, একটা জাঞ্জিরকে বলা হয় সিলসিলা। যেমন আমরা হাদিসের ক্ষেত্রে বলি সিলসিলাতুস সানাদ, বলি না? হাদাসানা হাদাসানা আনবাআনা আখবারানা আখবারানা সামিতু বলে আমরা হাদিস। সে বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, ইবনে মাজ্জাহ বলেন, তিরমিজি বলেন, নিসাই বলেন, আবু দাউদ বলেন, ইবনে হিব্বান বলেন, মুয়াত্তা ইমাম মালিক বলেন, মুসনাদে আহমদ বলেন, আমরা কিন্তু সহিহ মুস্তাদরাক বলেন। এই সিস্টেমে আমরা হাদিসটা পড়ি। এই যে পরপর যে রাবি বর্ণনাকারী পরপর, এটাকে ইসনাদ বা সানাদ বলা হয়। জোরে বলুন।
এই পর পর একের বাদে একের নাম অমুকজন অমুকের কাছে বায়ান করছে, অমুকজন অমুকের কাছ থেকে পড়েছে, অমুকজন অমুকের কাছ থেকে খবর পেয়েছে, অমুকজন অমুকের কাছ থেকে শুনেছিল, সামিতু, আমি শুনেছিলাম অমুকের কাছ থেকে। এই যে পরপর, এইটাকে বলা হয় সিলসিলা। কি বলা হয়? সিলসিলাতুস সানাদ। একদম একদম এটা পৌঁছে যায় কোথা পর্যন্ত? মনে করেন শেষ আবু হুরাইরা কিংবা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, কথা বোঝা যাচ্ছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এই যে সাহাবায়ে কেরাম পৌঁছে গেল। এবার উনি বললেন কি, আয়েশা আম্মা জান হলে কলাত, আর সাহাবী যদি হয়, পুরুষ যদি হয় কলা। এই কলাটা হচ্ছে কি রাবি, ওই সানাদ শেষ হলো, এটা কিন্তু মাতান নয়। আর দ্বিতীয় কলা যখন বলা হচ্ছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূলুল্লাহ বলছেন বলে যে কথাটা বলার ভিতরে, এটা হলো মাতান, এটা হচ্ছে নবীর বাণী। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা সানাদ, একটা মাতান, একটা সানাদ, একটা কি মাতান। এই যে সানাদের যে সিলসিলা, এটাকে বলা হয় সিলসিলাতুস সানাদ। কি বলা হয়? হাদিসের ক্ষেত্রে এটা একটা সিলসিলা, রাসূল পর্যন্ত একদম এই চেনটা চলে গেছে। কি চলে গেছে? রাসূল পর্যন্ত এই চেনটা, এটাকে কি বলে? জানজির। এই জানজির বলা হয়, জানজির। এই জানজিরটা নবী পর্যন্ত পৌঁছে গেল। ঠিক কোরআনের ক্ষেত্রে একই জিনিস। আল্লাহ কোরআন দিয়েছেন কার উপরে? প্রথম বলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওর মধ্যেও কিন্তু একটা মাধ্যম আছে। কি আছে? ওসিলা। কে বলেন তো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তাহলে ওসিলার বলে একটা ব্যাপার আছে না নাই? তাহলে ওসিলা মানতে হবে না, হবে না? তো যারা বলছে আমি ওসিলা মানি না, আমি ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছে যাব, হবে? এরকম কিছু দলমত বেরিয়েছে না বেরোয় না ভাই? ঝামেলা অনেক। দেখেন, আল্লাহ পাক কোরআন নাজিল করছে আল্লাহর নবীর উপরে। আল্লাহ রব্বুল ইজ্জাত কোরআন পাক নাজিল করছেন আল্লাহর নবীর উপরে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম কে আল্লাহ দিচ্ছেন, জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে নিয়ে যাচ্ছে। জিবরিল আলাইহিস সালাম কি সৃষ্টি না সৃষ্টি নয়? তাহলে ওসিলা। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে নিয়ে যাবে, নবী তারপরে কি ওটা পাবে, তারপরে উনি আবার সাহাবাদেরকে দেবে। তাহলে চেন তৈরি হচ্ছে না হচ্ছে না? এখানেও চেন তৈরি হচ্ছে তো। আবার সাহাবারা দিচ্ছেন, তারপরে যারা আছেন, মানে আল্লাহর নবী ইন্তেকালের বাদে সাহাবাদের কাছে যারা বসেছেন, যাদেরকে আমরা বলি তাবেঈ, তাবেঈ বলি না, বলি না, দিচ্ছেন। আবার ওনারা দিচ্ছেন, মনে করেন আবু হানিফা হুজুর ছিলেন তাবেঈ, মুহাম্মদ ইবনে সিরিন ছিলেন তাবেঈ, ওনারা আবার দিচ্ছেন তাবেঈ। এই পর 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 কোরআনটা সারা পৃথিবীতে কিছু হাফেজ সাহেব, কিছু আল্লাহর ওলি, কি কিছু মানুষের কাছে এসে পৌঁছে গেছে, তারা আবার আরেকজনকে দিচ্ছে। মানে কোরআনেরও একটা সিলসিলা আছে না নাই? জোরে বলেন। হাদিসের সিলসিলা, কোরআনের সিলসিলা, সব কিন্তু সিলসিলা। ডাইরেক্ট লাফ মেরে কিন্তু নেওয়া যাচ্ছে, সব কিন্তু চেনটাকে মেনে নিতে হবে। চেন যদি আপনি না মানেন, ইমাম যদি আপনি না মানেন, আপনার ওপরের উস্তাদকে যদি আপনি না মানেন, আপনি কিন্তু কোরআন পর্যন্ত পৌঁছাতে পারছেন না, আপনি কিন্তু হাদিস পর্যন্ত পৌঁছাতে পারছেন। আজকে ধরেন ভাইদের এই যে হাফিজিয়া মাদ্রাসা, একটা ছাত্রকে যদি একটা কোরআন দিয়ে দেওয়া হয়, ভাবে তুমি পড়ো, সে পড়তে পারবে? নতুন ভর্তি হয়েছে মনে করো, সে প্রথম এসেছে, তাকে যদি উস্তাদরা বলে তুই নিজে নিতে পড়, সে পড়তে পারবে? তাকে তো শিখাতে হবে এনাকে, নাকি? হ্যাঁ, তাহলে ইনার দরকার আছে না নাই? এটাই হলো ওসিলা, মাধ্যম। এই মাধ্যমটা এক শ্রেণীর মানুষ এখন আমরা পৃথিবীতে জন্মেছে,
তারা বলছে ওসব ওসিলা ফসিলা মাধ্যম টাধ্যম ইমাম টিমাম কোনো দরকার নাই, ডাইরেক্ট কোরআন আর হাদিস নিয়ে চলে। আরে বাবা, কোরআন হাদিসটা নিয়ে চলবো কিভাবে? ও পর্যন্ত পৌঁছাবার জন্য তো ওসিলার দরকার। নবী পাক নিজেও ওসিলার শিক্ষা দিয়েছেন যে ওসিলা ছাড়া কিছু হবে না। এবং আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে দিয়ে যে নবীর কাছে কোরআন পাঠাচ্ছেন, আল্লাহ পাক নিজেও জিবরিল আলাইহিস সালামকে ওসিলা বানিয়ে তার দ্বারাই আল্লাহ পাক নিজের কালামটা নবীর কাছে পৌঁছাচ্ছেন। জোরে বলুন আল্লাহ। কোরআন শিখাবার জন্য, জানাবার জন্য আল্লাহ নিজে ওসিলা তৈরি করে দিচ্ছেন যে জিবরাইল তোমাকে দিলাম, তুমি আমার নবীর কাছে, আমার হাবিবের কাছে নিয়ে যাও। যেমন আমরা মসজিদে নামাজ আদায় করি, করি না? করি না? জামাতে এমনি নামাজ আদায় করি, এমনি নামাজ পড়ি, সেটা যে যার মতন পড়ছে। কিন্তু জামাতে নামাজ পড়ার সময় জামাত মাআল জামাত খলফাল ইমাম, মাআল জামাত খলফাল ইমাম, আমরা যখন নামাজ আদায় করি জি, ওই সময় কি ইমাম সাহেব কোথায় থাকে ভাই? সামনে। আর আমরা মুক্তাদি, মুক্তাদি কোথায় থাকে? আমি যদি এখানে একটা আপনাকে কথা বলি, আমি যদি বলি এই ইউটিউবাররা সব আছে, এখন এই কথাটা বলবো, ইনারা যদি ওইটুকু দিয়ে দেয় তাহলে বলবে আম্মার হুজুর ইমান চলে গেছে। আগে পিছনে দিতে হবে না? সিয়াক সেবাকের একটা ব্যাপার আছে না নাই? পুরোটা দেওয়ার দরকার তো। আজকালের কিছু ইউটিউব এই চ্যানেলগুলো, এই ওপেন বলে দিচ্ছে, এই চ্যানেলগুলো এরা প্রচুর ঝগড়া লাগাতে পারে, আবার এরা মিল মহব্বত করিয়ে দিতে পারে মানুষের মধ্যে, পরিষ্কার কথা। কিন্তু যদি যে ঝগড়া লাগাচ্ছে সে কিন্তু কবরে গেলে মার খাবে, প্রচুর মার খাবে, একবার হাফ টাইম পাবেন এরা, এরা হাফ টাইম পাবেন, এই ওপেন বলে দিচ্ছে। তাতে আমার অ্যাড করবে, করবে না করবে ঘরে যাবে। সব আম্মা সিদ্দিকী না 23 বছর ওয়াজ করছে ভাই, বিনা অ্যাডের সময় থেকে ওয়াজ করছে, কথা ঠিক না? বলে আমার অ্যাড করার দরকার নেই, কথা বুঝলে? কত ক্যামেরাকে ঘুরিয়ে দিই আমি, যা চলে যা। কালকে একজন এসে ক্যামেরা কোথায়, যা চলে যা, আর আমাকে এক জায়গায় তো বুঝলে, যা চলে ক্যামেরা লোটে, তোরা তো ঝগড়া লাগাচ্ছিস মানুষের মধ্যে। শান্তি তৈরি কর, ভিডিও কর, কোনো অসুবিধা নেই, ঝগড়া লাগাচ্ছিস সমাজের মধ্যে, ফিতনা লাগাচ্ছিস। একটা বক্তা বক্তব্য দিবে, তার আগে পিছে পুরোটা দে, তুই এইটুকু ছাড়বি না, মুনাফিকি করছিস, আল্লাহ ছাড়বে না তোদের, কথা ঠিক না? খালি মৌলী সাহেবরা নয়, ব্যবসায়ীদেরকেও আল্লাহ ছাড়বে না, কথা ঠিক না? প্রত্যেক দিকেই হারাম হারাম, হারাম আর হালাল আছে, প্রত্যেকের ব্যাপারে হালাল হারাম আছে না নেই? প্রত্যেক সাবজেক্টের উপর। আজকে যারা টিচারই করে, উস্তাদ পড়ায় না, 40 মিনিট ক্লাস করছে, সরকার ওকে টাকা দেয় না, দেয় না মাইনে? আর 40 মিনিটের মধ্যে 15 মিনিট 10 মিনিট যদি দুনিয়ালি ছাত্রদের সাথে যদি অন্য গল্প করে, ওই 10 মিনিটের টাকা ওর জন্য হালাল না হারাম? কথা বুঝতে পারছো শরীয়তটা কি? মুসলমান হওয়ার মুসলমান সাজা দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? আরে তোকে তো সরকার চাকরি দিয়েছে, তুই তো মাস্টারি করবি, 40 মিনিট তোকে ক্লাস করতে হবে, ওই যে সাবজেক্টটা তুই পড়াস ওইটা পড়াবি, 40 মিনিট অন্য কোনো কথা বলা চলবে না, কথা ঠিক না? বল কেন তুই মাইনে নিচ্ছিস? এটা হাদিয়া নয়, এটা কি নয় জোরে বলো? এটা উজরাত। আর আম্মা সিদ্দিকী 1 ঘন্টা ওয়াজ করবে, নেমে চলে যাবে, কারো গর্দানের ক্ষমতা নেই, আম্মারকে বলবে হুজুর 2 ঘন্টা বলেন, কথা বুঝতে পারছো? এই জায়গাটা বলো, হাদিয়া আর উজরাতের মধ্যে তফাৎ এই জায়গাটায়, কথা বুঝলে? আর একটা বক্তা 50,000 নিয়েছে, এত টাকা দিতে হবে আমায়, নালে যাব না, তাকে 2 ঘন্টা আটকে রেখে দাও, এটা মাসলা এই জায়গাটায়। কেন আপনি বলেছেন 40,000 30,000, আপনি আর 2 ঘন্টা বকবেন, 2 ঘন্টা 1 মিনিট এদিক ওদিক যাওয়া যাবে না, কি বলছি কথা বুঝতে পারছো না? তো অনেক ব্যাপার আছে, কথা বললে আবার কথা বুঝতে পারছো? মাসলা অনেক পড়ে নিয়েছি বাবাজি, বুঝলে? হ্যাঁ, পড়াশোনা মোটামুটি করি,
কতটা করি জানিনি, সে একদিন বসলে একদিন বসবে ফুরফুরে আছে, তাহলে বুঝে যাবে কতটা পড়াশোনা করি। এখানে তো সব দেওয়া যাবে না, কি বসতে হবে তো আম্মার হুজুরের সাথে একদিন, নাকি যে ফতোয়া মশলা নিয়ে। তা যাই হোক, যেটা বলছিলাম, এখন কথা হলো কি আলোচনা করছিলাম, সিলসিলা নিয়ে না। তাই আমার মুজাদ্দেদ জামানের যে সিলসিলাটা, এটা ফুরফুরা সিলসিলা নয়, এটা হচ্ছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এবং তার খলিফাদের সিলসিলা। জোরে বলুন। আগে এই জায়গাটা ফুরফুরা একটা গ্রাম, গাম্ভীরগাছি একটা গ্রাম, প্রত্যেক গ্রামে ভালো মানুষ আছে, চোরও আছে, ডাকাতও আছে, চিরিংবাজ আছে, ফিতনাবাজ আছে, জুতো চোর আছে, আন্ডা চোর আছে, মুরগি চোর আছে, আরব, আরবে তোমরা যাও না, যাও না, আরবে সব মানুষ ভালো, বলতে পারবে বলো? আরবে সব মানুষ ভালো? আরবে চুরি হয় না, ডাকাতি হয় না? আরবে সালমান তাক ইহুদি দালাল, ওখানে তো মেয়ে ছেলেরা বলছে নাকি ড্যান্স ফ্যান্স সব দিচ্ছে, এখন কি সব করে দিয়েছে সব বলছে, প্রমাণ দেবো? তা কি হবে? তাহলে এটা কি আরবের জমিনের দোষ? আরবের জমিনের দোষ? মানুষের খসলত, মানুষের, জামানারও দোষ নয়, জমিনেরও দোষ নয়। জামানা তৈরি করেছে কে? জোরে বলেন। আর জমিনকে তৈরি করেছে কে? দোষ হচ্ছে আমার আপনার। এই জায়গাটা চিন্তা করি। আমরা অনেক সময় বলি যুগ খারাপ হয়ে গেছে, বলা যাবে না। যুগ তো আল্লাহ, জামানা তো আল্লাহর তৈরি। আল্লাহ নবী বলছে তোমরা জামানাকে গালি দেবে না। জামানাকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া? আল্লাহকে গালি দেওয়া। আমরা দেখবো মুজাদ্দেদ জামানের নীতি আদর্শটা ঠিক আছে নাকি। যদি গাম্ভীরগাছির মানুষের কাছে মুজাদ্দেদ জামান থাকে সিলসিলা, কিন্তু গাম্ভীরগাছি সিলসিলা নয়, গাম্ভীরগাছি গ্রাম, মুজাদ্দেদ জামানের সিলসিলার মানুষ গাম্ভীরগাছিতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাটেও আছে, হাওড়াতেও আছে, হুগলিতেও আছে, বাঁকুড়া আছে, মেদিনীপুর আছে, সব জায়গায় আছে। কথা বুঝে যাচ্ছে? তা ভাই যেটা বলছিলাম, মূল কথাটা থেকে চলে গেল। ইমাম নিয়ে একটা কথা বলছিলাম, ইমাম বোঝাবার জন্য। তা ইমাম সাহেব, ইমাম সাহেব সামনে দাঁড়ায় আর পেছনে কারা দাঁড়ায়? মুক্তাদিরা দাঁড়ায় না? আমি যদি আপনাকে বলি ভাই নামাজ তো আল্লাহ, নামাজ কার? সকলে বলেন। ইমাম সাহেব একটু জোরে পড়বে, একটা জেহারি আর একটা সাররি, তাই তো? একটা সিররি আর একটা জেহারি। জোরে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম সাহেব জেহারি পড়ছে। আচ্ছা ও যদি আগে না দিয়ে ওকে যদি এক সারিতে রেখে, একটা সারিতেই যদি পড়ে, একই সারিতে দাঁড়াক না, আগে দিয়ে আগে উনি নামাজ পড়াক না, একই সারিতে দাঁড়িয়েই পড়াক, আগে দিয়া হবে। ইমাম সাহেবটাকে আগে দেওয়া হয়। আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা যেমন দাঁড়াই নামাজে, দেখেছেন তো এরকম সারিবদ্ধভাবে দাঁড়াই, ইমাম সাহেবকে মধ্যখানটায় ভরে দেবো, প্রথম কাতারের মধ্যখানটায় ইমাম থাকবে, আগে নয় মধ্যখানে, একই কাতারে থাকবে। কেন? সবাই তো আমরা আল্লাহর ইবাদত করছি, ইমাম সাহেব কার ইবাদত করছে? তো আগে থাকবে কেন? বুঝা যাচ্ছে না? যাচ্ছে ওয়াজটা বুঝবেন, অন্য মানে করবেন। আমি কিন্তু আগে দাঁড়াবার বিরুদ্ধে নয়, আমার নবী তো দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে আগে দাঁড়াতে হবে ইমামকে। আমি এটা বোঝাবার জন্য বলছি যে ইমামকে তাহলে আগে দাঁড়াতে হচ্ছে না, হচ্ছে? তাহলে একটা ইমাম, তাকে আগে দাঁড়াতে হচ্ছে, মুক্তাদি তার পেছনে ইক্তেদা করছে, কিন্তু একই লাইনে দাঁড়ানো যায়, কিন্তু সেটা নয়, ইমামকে আগে দিতে হবে। আবার কি ইমামের পেছনে দাঁড়িয়ে আবার নিয়তে বলতে হবে ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, এটাও মেনে নিতে হবে। ভিতর থেকে নিয়ত করতে হবে, ভিতর থেকে কি করতে হবে? নিয়তটা রাখতে হবে, আমি ইমামের ইক্তেদা করলাম, তোর অনুসরণ ইমামের। তাহলে ইমাম ছাড়া কোনো লাইন আছে? এ তো রাসূলুল্লাহ, এ তো নবী পাক শিখিয়ে দিয়ে গেছেন
ইমাম। আর এখন এরা বলছে ইমাম মেনে কি হবে, ডাইরেক্ট কোরআন হাদিস নিয়ে চলো। এই জায়গাটায় সবচেয়ে বড় ফিতনা। এই একটা ফিতনা এখন, এই কালকে এক জায়গায় গিয়েছিলাম আরামবাগের দিকে, ওখানে ফিতনা ঢুকেছে। ওই যে একটা বক্তা বেরিয়েছে না, সে কদিন খুব হই হই করছিল, হ্যাঁ, ওকে দাওয়াত করেছে পাশে, আর আমাকে এই গ্রামে দাওয়াত করেছে। আর ওর দিকে বিরাট বড় পোস্টার লিখিয়ে দিয়েছে ফটো ফটো দিয়ে, বুঝে হুজুর এই ব্যাপার। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝলে। আমি আলোচনাগুলো ওখানে করছিলাম, কারণ মানুষকে বোঝাবার দরকার আছে না নাই। ফুরফুরা শরীফটা, দাদা হুজুরের দরবারটা সবার জন্য বাবা, সবাই যাবে, কথা ঠিক না? নেড়ার দল, ভেড়ার দল, কালো পট্টি, লাল পট্টি, চিটিংবাজ, জোচ্চোর, মদখোর, গেঁজাখোর, কথা বুঝতে পারছেন? নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, আলেম, হাফেজ, কারি, অল টোটাল, মাস্টার, ডাক্তার, উকিল, সবাই যাবে। পীরের দরবারে যাবে না ভাই? তাহলে দাদা হুজুর পীর কেবলার যে জায়গাটা আছে দেখেছেন না ফুরফুরে, আপনারা জানতো এই মাজার থেকে ওই গেট পর্যন্ত সব ওয়াকফে লিল্লাহ করা আছে। কি করা আছে কোনো আমাদের নামে নেই, কিন্তু সব দাদা হুজুর এত বড় মুজাদ্দেদ ছিলেন, তিনি নিজেদের ছেলেদের নামে করে দেয়নি। যে এটা আজকে বলে দিলাম আপনার, এই দলিলটা আছে কার কাছে জানেন? আমার আব্বাজান কুতুবউদ্দিন হুজুরের কাছে। এখানে কেউ মুখ লড়াতে পারবে না। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছেন। কত বড় মুজাদ্দিদ ছিলেন! কেন? তিনি জানেন যে আমার মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন বা যে কোনো মেহমান আসলে আমার ছেলেরা যেন তাদেরকে তাড়িয়ে না দিতে পারে, তাড়িয়ে না দিতে পারে, তারা যেন আসে। ওই জন্য আমি কারোর ব্যক্তিগত নামে লিখবো না, আমি আল্লাহর নামে, আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ সবকিছু দিলাম। জোরে বলেন। এবার উনি মুতাওয়াল্লি ছিলেন। মুতাওয়াল্লি মানে বোঝেন না? বোঝেন সবাই, বোঝেন? মুতাওয়াল্লি মানে দেখভাল করা, আর অন্য কিছু নয়, দেখভাল করবেন। তার সঙ্গে এলাকার অনেক মানুষ ছিল, আমাদের এলাকার আরো মানুষ দাদা হুজুরের সাথে তারা ছিল, আমিন হিসাবে সব ছিল। দাদা হুজুর সব নাম দিয়েছিলেন সব সেই সময় মানুষ। এই হচ্ছে দাদা হুজুরের দরবার। ওই মাজার থেকে নিয়ে একদম এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার নিজের জায়গা। আমিও বলতে পারবো, কথা বুঝলেন? আমার মুজাদ্দেদ জামান তাহলে কেমন মানুষ ছিলেন আপনাদের মনে হচ্ছে? ওদিকে হসপিটালটা দেখেছেন তো? সেই সময় ব্রিটিশ আমলে যখন মানুষ ফুরফুরায় ঢুকতে পারতো না, এত কাদা, সেই সময় দাদা হুজুর হসপিটাল তৈরি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাতব্য চিকিৎসালয় তৈরি করেছে তালতলা হাটে একটা। সেই সময় আমি কথা বলছি, সেই সময় ওই ব্যাপারটা বিরাট ব্যাপার। আবার ছোট হুজুর পীর কেবলা দরবারের আগে কেলিমুল্লাহ হুজুরের ঠিক দলিজের পাশে দেখবেন লাইব্রেরি, ওই লাইব্রেরিটা ছিল মাদ্রাসা। আমরা ওইখানটায় পড়াশোনা করেছি, আমি পড়েছি এখানে, ওপর দিয়ে পানি পড়তো। ওটা দাদা হুজুর পীর কেবলার হাতের মাদ্রাসা। জোরে বলুন। 1902 খ্রিস্টাব্দে করেছিলেন। কত খ্রিস্টাব্দে জোরে বলেন? তার উল্টো দিকে যে মাদ্রাসাটা হাই, ওটা 1915 কিংবা 1900, প্রথম জুনিয়র নাম ছিল, পরে হাই মাদ্রাসার নাম হয়েছে 1926 খ্রিস্টাব্দে। এইভাবে বহু জায়গায় দাদা হুজুর মক্তব বলেন, এতিমখানা বলেন, দাতব্য চিকিৎসালয় বলেন, সংগঠন বলেন, সংস্থা বলেন। আমরা সেই দাদা পীরের মুরিদ, আমরা নিজেরা খেয়ে কি করলে হবে বাবা? হতে পারে এক জায়গায় থাকতে গেলে কি হবে। দেখেন আমাদের পজিশনটা কি জানেন? একটা বড় মিটিং হবে, সেই মিটিং এ এ বলছে ও খারাপ, ও বলছে ও খারাপ, কিন্তু ওই জায়গায় আমরা সব একসাথে আছি। আর এইখানে এলে বলছে না, ওর সাথে আমি নেই। ওই চিন্তা কোথাকারের ফতোয়া, আমি এখনো কোনো ফতোয়ায় স্বামী আলমগীর, কাজী খান কোনো জায়গায় পাইনি। বলছে ওই মিটিং এ একসাথে হওয়া যাবে, আর এই মিটিং এ একসাথে হওয়া যাবে। এটাও তো একটা মিটিং, এটা মিটিং নয়, এটা দিন ইসলামের একটা আলোচনা সভা নয়? তাহলে এটা তো ইংলিশে মিটিং, দিন ইসলামের মিটিং হচ্ছে কি?
কনফারেন্স একটা হচ্ছে না, এইখানের বেলায় বলছে না উনি থাকলাম, আর ওইখানে বলছে না ওটা আলাদা ব্যাপার, ওখানে সব এক থাকতে হবে। আরে এখানে শাখা যদি না ঠিক থেকে মূল জায়গায় একটা হবে। আরেকটা কথা বলি, এই যে ওয়াকাফ বিল পাস করছে, ভালো করে বোঝেন, ওয়াকাফ বিলটা যে পাস করছে, ওই কলকাতার বুকে একটা বিরাট মিটিং করে ফেললো, বিরাট লোক সমাগম, তকবীর আল্লাহু আকবার, একদম মাথায় টুপি পরে হই হই করছে, সব কাজ হয়ে গেছে, সব হয়ে গেল, সবকিছু হয়ে যাবে মনে করছো? কিচ্ছু কিচ্ছু হবে না। প্রত্যেকটা গ্রামে গঞ্জে এরকম জলসার মাধ্যমে আমাদেরকে মানুষকে সজাগ করার দরকার আছে না নাই, জোরে বলুন। এই জায়গাটা তো আমাদের, প্রত্যেকটা গ্রামগঞ্জে যদি আমরা এক জায়গায় হয়ে প্রত্যেকটা গ্রামগঞ্জের মানুষকে যদি সজাগ করি এভাবে, তাহলে তো জিনিসটা আরো মজবুত হবে। আরে মাসলাগত ইখতিলাফ থাকতে পারে, আপনি দাদা হুজুরের একটা জিনিস নিয়ে বলছেন এটা চলবে, আমি বলছি না এটা দাদা হুজুর মানা করেছে চলবে না, ওটা ছাড়েন না, ওটা যার যার কাছে থাকুক, এই নিয়ে তো গালিগালাজ করে লাভ নেই। যার যেটা নীতি সেটা আপনি মাইকে বলেন। এই যে আমি এখন ওয়াজ করছি, আমার টাইম, আমার আগে মুফতি কাইয়ুম সাহেব, আব্দুল কাইয়ুম সাহেবের ছেলে ওয়াজ করেছেন, তার আলোচনা, তার সাবজেক্ট তিনি বলেছেন, এবার আমি আমার সাবজেক্ট বলবো, কথা ঠিক না বল? কিন্তু কাউকে কেউ গালিগালাজ নয়, কাউকে কেউ নাম ধরে কথা নয়, কেউ কাউকে সমালোচনা নয়। আসেন লাইনে আসেন, আর কত ঝগড়া করবেন? আপনারা দেখছেন না প্যালেস্তাইনের মুসলমান মার খাচ্ছে, হ্যাঁ আগামীতে আমরা মার খাবো, আগামীতে আমরা মার খাবো, শুনে রেখে দেন, লিখে রেখে দেন, পজিশন যা হচ্ছে তো, আল্লাহ যদি আমাদের হেফাজত না করে। আপনি বলেন ওয়াকাফ বিলটা আজকে পাস করছে, 370 ধারা লঘু হয়েছে না হয়নি? 3 তালাক লঘু হয়েছে না হয়নি? আজকে অনেক দলমত সেই সময় চেঁচামেচি করেছে, করতে দেবো না, জবাব চাই জবাব চাই, কিন্তু যখন ওখানে গিয়ে কাজ হচ্ছে ওয়াক আউট করেছে। এটা তো যদি ওয়াক আউট করে দেয়, আমরা ওইসবে নেই, ফাইল হয়ে যাবে তো। তাহলে কারোর উপরে কি বিশ্বাস করা যাচ্ছে ভাই? কি হবে তাহলে? আজকে আপনার আমার মাদ্রাসা বলেন, মক্তব বলেন, বা হাফিজিয়া মাদ্রাসা, কারিউল কোরআনের মাদ্রাসা, যে কোনো জিনিস, সংস্থা, সংগঠন, আমাদেরকে 2 পয়সা কেউ দেবে অন্য কেউ, তাহলে আমাদের পয়সা, আমাদের অর্থ, আমাদের সব জিনিস নিয়েই তো আমাদের জিনিসগুলো চালাতে হবে নাকি? ভালো করে বুঝেন, এদিকে দেখেন, ওদিকে ও যা পাচ্ছে ও যা পাচ্ছে, শোনেন কথা বুঝলেন? আমাদের টাকা দিয়ে আমাদের সবকিছু দিয়ে আমাদের চালাতে হবে, এটা মাথায় রাখবেন। দেখেন এই জন্য ইখতিলাফ থাকবে, কিন্তু আমাদেরকে প্রয়োজনে, কমের প্রয়োজনে, শান্তির বার্তার জন্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসার জন্য আমাদের ওই জায়গাটায় এক হওয়ার দরকার আছে না নাই? যার যার মাসলা আলাদা থাকবে, মাসলা থাকতে পারে আলাদা, চিন্তাধারা আলাদা থাকতে পারে। আচ্ছা সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ হয়েছে না হয়? একজন সাহাবী বলছে এই হাদিসটা আমি শুনেছি, আরেকজন বলছে এই হাদিসটা আমি শুনেছি, ইখতিলাফ হয়েছে না হয়? আমির লিয়ে পর্যন্ত, আমির লিয়ে সূরাতুল হুজরাতের শানে নজুল খুলে দেখলেন, আমির নিয়ে, আমির কে হবে? আবু বকর হুজুর আর ওমর হুজুরের মধ্যে তর্ক পর্যন্ত হয়েছে, চাচামেচি হয়েছে না হয়? আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আবু বকর হুজুর, ওমর হুজুরের মধ্যে কে আমির হবে, এই নিয়ে হতে 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 আওয়াজ এত উঁচুতে উঠে গেছে, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, এই লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজটাকে এতটা উঁচু করবে না, ফাওকা সাউতিন নবী, ফাওকা মানে উপরে, সে আওয়াজটা যেন আমার হাবিবের আওয়াজের উপরে না চলে যায়, জোরে বলুন। হ্যাঁ এই জেহরি, এখানে তাজহারু, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ,
তোমরা একে অপরের মধ্যে এত জোরে কথা বলো না। বাদ মানে একে অপরের মধ্যে জোরে জোরে কথা বলবে। কথা বোঝা যাচ্ছে? আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নামাজ না পড়লে গুনাহ আছে না নাই? কি আছে না নাই? ফরজ যদি আপনি রমাদানুল মুবারক মাসে, রমজান মাসে যদি রোজা না রাখেন, ইচ্ছাকৃতভাবে গুনাহ আছে না নাই? এ মুমিন মুসলমান ভাইয়েরা, যে কোনো ফরজ কাজ, যে কোনো ওয়াজিব কাজ, যে কোনো সুন্নাতে মুআক্কিদার কাজ বিনা কারণে যদি আপনি আমি ছেড়ে দিই, কঠিন গুনাহ আছে না হালকা গুনাহ? জোরে বলুন। গুনাহে আজিম আছে, কবিরা গুনাহ আছে, কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন, এই মুমিন মুসলমানেরা, এ আমার সাহাবারা, এ আমার হাবিবের সাহাবারা, এ আমার হাবিবের সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জাত সুবহানাহু তাআলা বলি, তোমরা যদি আমার হাবিবের উপরে কথা বলো, তোমাদের আওয়াজটা যদি আমার হাবিবের উপরে উঠে চলে যায়, তোমরা এত জোরে কথা বলবে না যে কথাটা আমার হাবিবের আওয়াজের উপরে না চলে যায়, এই রকম ভাবে কথা বলো না। আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা যদি এইভাবে বলো, তোমাদের আমলটা এমন ভাবে নষ্ট হয়ে যাবে, এমন ভাবে নষ্ট হয়ে যাবে, তোমার আমলটা যে নষ্ট হয়ে গিয়েছে তুমি নিজেই বুঝতে পারবে না। কিয়ামতের ময়দানে উঠবে কি? নামাজ পড়েছো, রোজা রেখেছো, সব মনে পড়বে তো? পড়বে না? পড়বে না? তুই যা নামাজ পড়েছি, আমল নামা দেখছি খালি। আল্লাহ, আমি তো নামাজ অনেক রোজা রেখেছি, অনেক আমল করলাম, কই সব? ওই যে বলছে তুমি বিয়াদবি করেছো আমার হাবিবের সঙ্গে। কি তোমার আমলগুলো নষ্ট হয়ে গেছে? ওই যে আমি আল্লাহ বলেছিলাম, তুমি বুঝতেই পারবে না তোমার ইবাদত আমলে কিভাবে নষ্ট। ভাই, আদব বলে একটা ব্যাপার আছে না নাই? জোরে বলেন। অবশ্যই আলিম বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, সব দরকার আছে, তার সঙ্গে আদবটাও দরকার আছে না নাই? কথা বলেন। আচ্ছা, নবী পাকের মর্যাদা আছে না নাই? নবী পাকের বংশের একটা মর্যাদা আছে না নাই? আল্লাহর নবী বলে গেছেন, হাদিস, একটা হাদিস আছে, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। আর একটা হাদিস পাকে রয়েছে, আল্লাহর নবী বলেন, তোমাদের কাছে আমি দুটো জিনিস রাখলাম, একটা হলো কোরআন আর একটা হলো ইতরাতি। ইতরাতি, ইতরাতি, আমার বংশধরকে, আমার খানদানকে রেখে গেলাম, তোমরা সম্মান দিবে। জোরে বলুন। আদব সম্মান দিতে হবে। হাদিস বলছি, প্রমাণ অনেক আছে। আমি সেদিন একটা কিতাবে পড়ছিলাম, জি, যতটা সম্ভব ইমাম মোহাম্মদ বা ইমাম আহমদ ইবনে হাম্বল যে কোনো একজন হবে, বুঝলেন, ছাত্রদেরকে নিয়ে পড়াচ্ছে। কাদেরকে নিয়ে? জোরে বলে। ইমাম মালিক পড়াচ্ছে। একটা বাচ্চা ছেলে একবার করে বেরোচ্ছে, একবার করে ঢুকছে, একবার করে বেরোচ্ছে, একবার করে ঢুকছে। ওই বাচ্চাটাকে দেখে বারবার উনি দাঁড়িয়ে যাচ্ছেন, ছাত্ররাও দাঁড়িয়ে যাচ্ছে। এ মুমিন মুসলমান ইমানদারেরা, বাচ্চাটা কিন্তু নাবালেগ। বাচ্চাটা কি? শরীয়তের কিছু তার মধ্যে নাই, শরীয়তের কোনো কিছু তার মধ্যে নাই। বাচ্চাটা কিন্তু নাবালেগ, বাচ্চাটার কোনো শরীয়ত নাই। যে নাবালেগ হয় তার মধ্যে কি শরীয়ত থাকে? একটা মুকাল্লাদ বিশ শারা, একটা মুকাল্লাদ বিল গায়রি শারা।
কিন্তু ওই বাচ্চাটাকে দেখে উনি বারবার দাঁড়িয়ে যাচ্ছিলেন। একটু অবসরে হঠাৎ ছাত্ররা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর ওই বাচ্চাটা বারবার আসছে, আপনি দাঁড়িয়ে যান কেন? এ বাবা, আমার ছাত্ররা শুনেন কে দাও, উনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের সন্তান। দুটো জিনিস এখানে মাথায় রাখবেন। কথা হলো, আপনার উস্তাদ, কি বললাম, এই লোকটা আপনার উস্তাদ মনে করেন, আপনাকে কোরআন পড়িয়েছে, কি পড়িয়েছে? আপনাকে দিন শিখিয়েছে। কথা বোঝা যাচ্ছে? কিন্তু এই লোকটা শরীয়ত বিরোধী হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বুঝতে পারছো? ইনাকে বলছি, ইনি আমাকে হ্যাঁ বুঝাবার জন্য বলছে, বলার জন্য আর অন্য মনে করো না। ইনি কিন্তু তোমার শরীয়তের উস্তাদ, তোমাকে কোরআন শিখিয়েছে, তোমাকে নামাজ শিখিয়েছে, তোমাকে ধরে ধরে কোরআন শিখিয়েছে, পড়াশোনায় খুব ভালো, সবই ঠিক আছে, যতটা এলেম আছে তোমাকে দিয়েছে। কিন্তু লোকটা শরীয়ত বিরোধী হয়ে গেছে একটা সময়। কি কথা বুঝতে পারছো? লোকটা কিন্তু খুব ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু লোকটা শরীয়ত থেকে বাইরে চলে গেছে। তুমি কিন্তু এই লোকটাকে সম্মান দেবে, তোমার উস্তাদ, তোমার গুরু, সম্মান দেবে। কিন্তু এ যে বাইরে চলে যাওয়ার বাদে যে কাজগুলো করছে, শরীয়তের মধ্যে যখন ছিল ঠিক ছিল, শরীয়তের বাইরে গিয়ে যে কাজগুলো করছে, যে কথাগুলো বলছে, ওগুলোকে কিন্তু সম্মান দেওয়া যাবে? জোরে বলেন। তাহলে বংশের দাম আছে, নসবের দাম আছে, কিন্তু নসবের মানুষ হয়ে যদি সে শরীয়ত বিরোধী কাজ করে, ওইটাকে নেওয়া যাবে? জোরে বলেন। এই জায়গাটা মাথায় রাখবেন, ওয়াজ বুঝবেন। তাহলে আপনি কিন্তু বংশকে গাল দিতে পারবেন না। না, ভালো বংশকে, আল্লাহ নবীর বংশের একটা দাম আলাদা, মর্যাদা, গালি তো কাউকে দেওয়া যাবে না, কিন্তু নবীর ব্যাপারটা আলাদা। এটা শরীয়তে এসে, কোরআন এসে গেছে, হাদিসের ব্যাপারে এসে গেছে, কিন্তু তার আমলটা নেওয়া যাবে, তার হুকুমটা নেওয়া যাবে। আহকামে শরিয়াত সে যেভাবে চলছে, অন্য রাস্তায়, শরীয়ত বিরোধী রাস্তায় চলে গেছে, সেটা নিয়ে আমার চলা, তার নীতি আদর্শ আমাকে ছেড়ে দিতে হবে। কি? আমাকে শরীয়তের নীতি ধরে থাকতে হবে। জোরে বলুন। এই হচ্ছে আসল জিনিস, এটা হচ্ছে আসল, যেটা আমি বলতে চাইছি, এটা হচ্ছে আসল কথা, বুঝলেন? আপনি আপনার আলেম, আপনার হাফিজ, আপনার মাওলানা, আপনার মুফতি, আপনার হুজুর অবশ্যই সম্মান দেবেন। আচ্ছা বলেন, আপনার আমি আমার কথা বলছি, আমার একটা স্যার ছিল, তার নাম হচ্ছে তিমির ব্যানার্জি। বলেন কি ডাক নাম ছিল? পল্টুদা। জানা যায়নি, ইউটিউবে উনি যদি থাকে শুনতে পাবে যে আমার নামটা করেছে আমার ছাত্র, উনি আমাকে পড়িয়েছে বর্ণ পরিচয়। ত্রিপুরার এমএলএ কে জিজ্ঞাসা করা হচ্ছে বর্ণ পরিচয় কে লিখেছে, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বর্ণ পরিচয়টা লিখেছে কে? তোমরা এবার বলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঐক্য, বাক্য, মাণিক্য, কুজ্ঝটিকা পড়েছো না পড়নি? ছোটবেলায় সব পড়া হয়েছে তো। এখন পাল্টে গেছে বর্ণ পরিচয়, পাল্টে দিয়েছে, সব বেকার করে গেছে। আমরা তো এইগুলো পড়েছি। যাই হোক, এই বর্ণ পরিচয় আমাকে পড়াতো ওই মাস্টারটা, বুঝলেন ভাই? মাস্টারটা সিনিয়র মাস্টার, গুরুজন তো আমার। এতে আমি এখনো তাকে দেখলে, আমি সাইকেলে হোক যে কোনো সময় দেখা হলো, ওর বাড়ি, ওনার বাড়িটা হচ্ছে আমার ফুরফুরা থেকে একটু দূরে, রামপাড়া বলে একটা জায়গা আছে একটু দূরে, বুঝলেন, ওই এলাকায়। ফুরফুরার চারিদিকটাই তো সব বিভিন্ন ধর্মাবলম্বী সব গ্রাম, বুঝলেন, মানে মধ্যখানটায় খালি ফুরফুরা। তাই এখনো দেখলে কিন্তু আমি স্যারকে সম্মান দিই। স্যার কেমন আছেন? ভালো আছেন? শরীর ভালো? দেখা হলে, যখন দেখা হয়, সবসময় তো দেখা হচ্ছে না,
তিনি তার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, যখন দেখা হয় সম্মান দিই। তাহলে সম্মানটা দেওয়া কি আমার ভুল হচ্ছে? কিন্তু নীতি তার কাছে, নীতি আমার কাছে। কথা বোঝা যাচ্ছে? নীতিটা মানা যাবে না। অবশ্যই সম্মান দেবো, তিনি আমার গুরুজন, অবশ্যই সম্মান দেবো, নবীর বংশ। কিন্তু নীতি কার? আল্লাহ, আল্লাহ রসুল, কোরআন হাদিস, ইজমা কিয়াস তথা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত এবং আল্লামা হুজুরের কিতাব, মিজলা হুজুরের কিতাব। জোরে বলুন। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, আল্লামা হুজুর কিতাব লিখেছেন না লিখেনি? অনেক। উনি তো আল্লামা হিন্দ ছিলেন। আচ্ছা মিজলা হুজুর লেখেননি? আল্লামা হিন্দের যেমন কথা বলতে হবে, মেজো হুজুরের কথাটা তো বলতে হবে। কেন জানেন? আল্লামা হিন্দ, আমার রুহুল আমিন হুজুর, ওনার জীবনীটা পড়বেন, মানে ওনার লেখা দাদা হুজুরের জীবনী। মেজো হুজুর পীর কেবলা যে মুফতি হয়েছে, ওটা কিন্তু ওনার আব্বা ওনাকে মুফতি করেনি, ভুল বার্তা। আপনারা নিজেরা একটু পড়ে নেবেন আর আমার সাথে মিলাবেন। কে বক্তা কি বলছে ওটা কিন্তু প্রমাণ না। নিজেকে পড়ার দরকার আছে না? জোরে বলেন। আমি যেটা বলছি আরেকজন বলছে, আপনি নিজে পড়ুন। যদি আমার সাথে মেলে আমারটা নিতে হবে, দালালি করলে হবে না কিন্তু। আর তার যদি মেলে তারটা নেবে, হতে পারে তো, ভুল তো থাকতেই পারে মানুষের, নাকি? আল্লামা রুহুল আমিন হুজুর ওখানে পরিষ্কার লিখছেন মুফতি বাংলার ব্যাপারে, যে মিজলা হুজুর পীর কেবলা আমাদের মুফতি বাংলা ছিলেন। জোরে বলুন। হুজুর নিজে লিখছেন। এবং অনেক খলিফারা সব একসাথে হয়ে দাদা হুজুর যখন বললেন, তখন আল্লামা হুজুর সাথে অনেক খলিফারা বললেন, আমাদের মেজো ভাইজানকে আমরা মুফতি বলে মানলাম। জীবনীটা খুঁটিয়ে পড়বে। শুধু তাই নয়, মির্জা হুজুরের ব্যাপারে যেমন মুফতি বাংলা বলেছেন, আল্লামা হুজুর নিজে, আল্লামা হিন্দ, উনি একজন বড় বিদগ্ধ আলেম ছিলেন। জোরে বলুন। এটা আমরা কি কেউ অস্বীকার করতে পারবো? সকলে বলুন। পারবো না, কোনো লাইন নেই। তাহলে সেই হুজুরকেও তো গালিগালাজ করা যাবে? সেই হুজুরকে ছোট বড় কথা বলা যাবে? তাকে কথা বললেও আমার দাদা হুজুরের কষ্ট পাবে না রুহে? হ্যাঁ, কত ভালোবাসতে জানেন রুহুল আমিন হুজুরকে আমার দাদা হুজুর। বলছে আমার রুহুল আমিন হুজুরের একটু পেটের শিকায়ত ছিল, আমি আব্বাজানের মুখে শুনছি। বুঝলেন? আব্বাজানের মুখে গল্পটা শুনেছি। আব্বাজান তো দেখেছে, দাদা হুজুরকে দেখেছে না দেখেনি? হুজুরদেরকে তো দেখেছে। বুঝি এরকমও ঘটনা হয়েছে, আল্লামা হুজুরের পেটের শিকায়ত হয়েছে। দাদা হুজুর পীর কেবলা যেহেতু তার পেটের একটু রোগ আছে বলে আলাদা আঝালা রান্না করে দাদা হুজুর ওনাকে তরকারি বাড়ি থেকে তৈরি করে ওনাকে খাওয়াতেন। জোরে বলুন। নতুন একটা ঘটনা শুনিয়ে দিলাম। এতটা ভালোবাসতেন দাদা হুজুর আল্লামা হিন্দকে, এতটা মহব্বত করতেন। সব খলিফাকেই তো উনি ভালোবাসতেন, আমি বলছি না তা। নিসারউদ্দিন সাহেবকেও ভালোবাসতেন, আব্দুল খালেক সাহেবকেও ভালোবাসতেন, শহীদুল্লাহ সাহেবকেও ভালোবাসতেন, আব্দুল মাহবুব সাহেবকে ভালোবাসতেন, সকলকে ভালোবাসতেন। কিন্তু আল্লামা হুজুরকেও প্রচন্ড ভালোবাসতেন। সব দোকান দাদা হুজুর তুলে দিয়েছে, সব দোকান তুলে দিয়েছে। একটা দোকান আছে, এলাকার লোকরা এসে ধরেছে, হুজুর সবাই দোকান তুলে দিলেন, এই দোকানটা বলছে বাবা ওই দোকানটা আল্লাহ কবুল করে নিয়েছে বাবা। জেরে বলে। তাহলে সেই সব মানুষগুলোকে নিয়ে আমাদের কারোর কথা বলা উচিত? আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পেরেছি ভাই? সত্যি কথা বলেন, আমরা মেজো হুজুর হতে পেরেছি? বড় হুজুর হতে পেরেছি? নহুজুর, সেজ হুজুর, ছোট হুজুর হতে পেরেছি? না আল্লামা হিন্দ হতে পেরেছি? না ডাক্তার শহীদুল্লাহ হতে পেরেছি? তা তাদের বিষয়ে কথা বলার এত বড় আস্পর্ধা জবানটা কি করে তৈরি হয়? বলেন, আপনি কথা বলেন আপনারা।